তো বেশ কয়েকদিন এই ক্যামেরাটা আমি ব্যবহার করার পর এই ক্যামেরাটা আমি বেশ কিছু ভালো দিক পেয়েছি এবং কয়েকটি মন্দ দিকও পেয়েছি। একে একে আপনাদের ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে খুবই সহজ হয় যে এই ক্যামেরাটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। প্রায় আমাদের বিভিন্ন কাজে ছোট সাইজের মিনি হিডেন ক্যামেরাগুলো প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এই ক্যামেরাগুলো সাধারণত দোকানে বিক্রয় করে না, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনলাইন কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হয়। কিন্তু অনলাইন কোম্পানিগুলোতে ক্যামেরাগুলো অর্ডার করার পর বেশিরভাগ ক্ষেত্রে ছোট হিডেন ক্যামেরাগুলো কাজ করে না এবং টাকাগুলো আমাদের নষ্ট হয়। তো আমাদের এই চ্যানেলে বেশ কিছু আইপি ক্যামেরা রিলেটেড রিভিউ ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন যে ছোট্ট সাইজের মিনি হিডেন ক্যামেরাগুলো নিয়ে রিভিউ ভিডিও দেওয়ার জন্য। তো সবার কমেন্টের উপর ভিত্তি করে আমি বেশ কিছুদিন ধরে ছোটখাটো মিনি ওয়াইফাই হিডেন ক্যামেরাগুলো আমি খোঁজাখুঁজি করলাম এবং খোঁজাখুঁজি করে আমার কাছে যেটি মনে হলো অ্যামাজন, আলিবাবা এবং আলি এক্সপ্রেস, পৃথিবীর সবচেয়ে বড় বড় যে ই কমার্স ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে রিভিউ এর ভিত্তিতে ছোট সাইজের মিনি ওয়াইফাই ক্যামেরাগুলো বা হিডেন ক্যামেরাগুলোর মধ্যে আমার কাছে মনে হলো এটি অন্যতম ভালো রেটিং প্রাপ্ত একটি ক্যামেরা। তো এই ক্যামেরাটি আমি আজকে হাতে পেয়েছি। তো আজকের ভিডিওতে আমি এই ক্যামেরাটির ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনাদের খুব সহজে বুঝতে সুবিধা হয় যে এই ক্যামেরাটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ কোন প্রোডাক্টগুলো ভালো এবং কোন প্রোডাক্টগুলো মন্দ বিস্তারিত আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে এই প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। ক্যামেরাটি আনবক্সিং করার আগে এর প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি। মোটামুটি সাদামাটা একটা প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। আসলে প্যাকেজিং কোয়ালিটিটা ম্যাটার করে না, প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হলেই আসলে ভালো। তো আমি দেখবো আসলে প্রোডাক্টটি ভালো কিনা, তো প্রোডাক্টটি আসলে কাজ করে কিনা। তো আমি আপনাদের এটা আনবক্সিং করে দেখাই। তো আনবক্সিং করার সাথে সাথে আপনারা কিন্তু এরকম সুন্দর একটি ছোট্ট সাইজের ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরা সাইজটা যদি বলি, আমার কাছে লম্বাতে 1.5 থেকে 2 ইঞ্চি মনে হচ্ছে। আপনি যদি একটা হাতের আঙ্গুলের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে খুব বুঝতে পারছেন যে এত ছোট একটা ক্যামেরা। এবং প্রস্থর দিকে যদি বলি, এটা মাত্র 1 ইঞ্চি সাইজের একটা প্রস্থ। সামনের দিকে দেখতে পাচ্ছি একটি ইউএসবি অংশ দেওয়া আছে, যেটা আপনি পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জারের সাথে ডিরেক্ট সংযুক্ত করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। একটা কথা বলে রাখি, এই ক্যামেরা কিন্তু নিজস্ব কোনো ব্যাটারি ব্যাকআপ নেই, সেক্ষেত্রে আপনাকে সরাসরি কিন্তু পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জার এর মাধ্যমে ব্যবহার করতে হবে। তো আমি যদি পাওয়ার ব্যাংকের সাথে এটা কানেক্ট করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এভাবে আপনি খুব সহজে কিন্তু এটা ইউজ করতে পারবেন। একদম ছোটোখাটো একটা ক্যামেরা। এছাড়া এই ইউএসবি পোর্টের পাশে কিন্তু একটি মাইক্রো এসডি স্লট দেওয়া আছে। এখানে আপনারা চাইলে 32 জিবি, 64 জিবি, 128 জিবি পর্যন্ত কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করি 32 জিবি অথবা 64 জিবি মেমোরি কার্ড ব্যবহার করার জন্য। এতে করে প্রসেসরটা হালকা থাকে এবং দ্রুত ফাস্ট হয় এবং লোডিংটা মূলত কম হয়। আর 128 জিবি যখন আপনি মেমোরি কার্ড ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেমোরি কার্ড ফুল হয়ে গেলে অনেক সময় কিন্তু লোডিং টাইম বেশি হয়ে যায়, যে কারণে একটু বিরক্তি লাগে। তো এই ছিল মোটামুটি সামনের দিকে। আমি উপরের দিকে দেখতে পাচ্ছি এটা কিউসি ফাস্ট একটা সিল দেওয়া আছে। তো কিউসি ফাস্ট সিলের ডান দিকে যদি আমি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা রিসেট ছিদ্র দেওয়া আছে। রিসেট ছিদ্রটা কিন্তু আপনি এই সিম কার্ড খোলার মতো যে পিন, এটাও কিন্তু বক্সের সাথে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কিন্তু আপনি এই ছিদ্রের মধ্যে পিনটা দিয়ে কয়েক সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু রিসেট হয়ে যাবে। এটা অবশ্য অন করা অবস্থাতে কিন্তু আপনাকে এই পিনটা দিয়ে কয়েক সেকেন্ড প্রেস করে রাখতে হবে। ভিতরে একটা বাটনের মতো আছে, সেই বাটনটা কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। এবং সামনের দিকে যদি দেখি, এখানে কিন্তু মেইন যে ক্যামেরা, সেই ক্যামেরাটি দেওয়া হয়েছে। ক্যামেরাটি বলে রাখি এটা 2 মেগাপিক্সেল ফুল এইচডি 180 পিক্সেল 1080 পিক্সেল রেজুলেশনের একটি ক্যামেরা। তো এটা বলেই বা দেখে কিন্তু আমি অর্ডার করেছি। আসলে 1080 পিক্সেল কিনা এটা আমি ভিডিওতে চেক করে কিনা আমি বলতে পারবো। তো পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য একটি বেস্ট বাইং গাইড ভিডিও হবে এবং এই ক্যামেরাটি অরিজিনাল চিনবেন কিভাবে, আমি ভিডিওর মাঝে মাঝে বেশ কয়েকটি পয়েন্ট বলবো। এই ক্যামেরাটি আপনাদের অরিজিনাল চেনার জন্য পয়েন্টগুলো খুবই সহায়ক হবে। এই ক্যামেরাটা প্রচুর পরিমাণে কপি বের হয়েছে, যে কারণে আমি আসলে ভরসা করতে পারছিলাম না যে কোন ওয়েবসাইটে অর্ডার করব। তো আমি আলিবাবা এবং অ্যামাজনে এটা সার্চ করে দেখেছি। $25 থেকে $30 প্রায় 2,500 থেকে 3,000 টাকা দাম আপ ডাউন করছে অরিজিনালটা দাম, কিন্তু এটা কপিটা কিন্তু বাংলাদেশে 1-1,500 টাকার মধ্যে কিন্তু কপিটা পাওয়া যাচ্ছে। তো যে কারণে ভরসা করতে পারছিলাম না। আমি যে কোম্পানির মাধ্যমে এই ক্যামেরাটি অর্ডার করে নিয়ে এসেছি, আমি তাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। ক্যামেরাটি সেটিং করার জন্য আমি আমার ক্যামেরাটি একটি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে নিয়েছি এবং ক্যামেরাটি এখন অন হয়েছে কিনা
এখানে চেক করব কিভাবে, এটার জন্য আমি আমার ওয়াইফাই চলে যাব, ফোনের ওয়াইফাই গিয়ে চেক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন হটস্পট আইডি এসেছে, সেটা হচ্ছে এমভি দিয়ে শুরু হয়েছে। সুতরাং আমি খুব সহজে কিন্তু বুঝতে পারছি যে ক্যামেরাটি অরিজিনাল, এবং এমভি দিয়ে যেহেতু আইপিটা শুরু হয়েছে, এটার জন্য কিন্তু V380 Pro যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোর গিয়ে সার্চ করবেন V380 Pro, এবং V380 Pro সার্চ করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। এবং এই অ্যাপসটার আপনার রিভিউ যদি চেক করে দেখেন, সেক্ষেত্রে 72,000 রিভিউ এবং 4.4 স্টার রিভিউ আছে, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে ক্যামেরাটা অরিজিনাল কিনা এটা চেনার জন্য অন্যতম আরেকটি পয়েন্ট হচ্ছে এর অ্যাপসটা হবে V380 Pro, এবং এই V380 Pro ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপস দিয়ে অরিজিনাল ক্যামেরাটা চলবে না। তো এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। তো অ্যাপসটা অলরেডি আমার ইনস্টল করা আছে, তো আমি অ্যাপসটা ওপেন করছি। তো ওপেন করার আগে আপনাদের যেটি করতে হবে, আপনার ফোনের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই গিয়ে আপনার যে ক্যামেরার নিজস্ব হটস্পট আছে সেই হটস্পট আইডিটা কানেক্ট করে নিতে হবে। অর্থাৎ ক্যামেরার হটস্পটটা কিন্তু আপনার ফোনের ওয়াইফাই হিসেবে ব্যবহার করতে হবে। তো ওয়াইফাই হিসেবে আমরা কিন্তু এটা কানেক্টেড করে দিয়েছি। কানেক্টেড করার সাথে সাথে কিন্তু নো ইন্টারনেট দেখাবে, কারণ এটা একটা ক্যামেরার আইপি মাত্র, তো এটা কিন্তু কোনো ইন্টারনেট না, সুতরাং এটা নো ইন্টারনেট দেখাবে। তো নো ইন্টারনেট দেখা প্রবলেম নেই, আমরা যেটি করবো এখন অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার সময় উপর থেকে নিচের দিকে আপনারা যদি রিফ্রেশ দেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরার যে নিজস্ব ডিভাইসটা আছে বা আইপিটা আছে সেই আইপিটা কিন্তু অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। তো উপর থেকে নিচ দিকে কয়েকবার রিফ্রেশ দিবেন, একবার যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই আইপিটা চলে আসবে। কিন্তু অবশ্যই আপনাদের এনশিওর করতে হবে যে আপনার ওয়াইফাই কিন্তু ক্যামেরার যে নিজস্ব হটস্পট সেটা কিন্তু কানেক্ট থাকা লাগবে। কানেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনার রিফ্রেশ দিবেন, এবং ডিভাইসটা যখন চলে আসবে তখন আপনার এখানে অ্যাড ডিভাইসে ক্লিক দিবেন। অ্যাড ডিভাইসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ক্যামেরাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। কিন্তু এই ক্যামেরা ফুটেজের উপর ক্লিক দিলে কিন্তু ফুটেজটা ওপেন হচ্ছে না। এই ক্যামেরাটা আরেকটা ভালো দিক আমার কাছে যেটি মনে হয়েছে, সেটি হচ্ছে এই ক্যামেরাটা যথেষ্ট সিকিউর। সাধারণত কপি যে ক্যামেরাগুলো থাকে সেই ফুটেজগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার চান্স থাকে বা অনেক সময় হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু অরিজিনাল V380 ব্র্যান্ডের যে ক্যামেরা দেখছেন এটা কিন্তু ফুল একটা সিকিউর ক্যামেরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটেজটা ওপেন করার সাথে সাথে কিন্তু সেট পাসওয়ার্ড করতে বলছে, এবং এখানে যথেষ্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাদের। তো একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপাতত। আপনার স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অক্ষর এবং সিম্বল এবং নাম্বার ব্যবহার করবেন, এতে করে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা দুইবার একই রকমই পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ রিপিট পাসওয়ার্ডটাও সেম পাসওয়ার্ড দিবেন, কারণ সেম পাসওয়ার্ড না হলে কিন্তু নিবে না। তো দেখতে পাচ্ছেন যে ফুটেজটা কিন্তু এখন আমরা চাইলে ওপেন করে নিতে পারছি, এবং ফুটেজটা কিন্তু এখন ক্লিয়ারলি ওপেন হয়ে গেছে। এখন যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু মিনি হিডেন যে ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজটা আপনারা দেখছেন, এবং আমার কাছে কিন্তু যথেষ্ট ক্লিয়ার একটি ফুটেজ মনে হচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে এটি ফুল এইচডি রেজুলেশন, এবং এটার যে কপি ভার্সনগুলো আমি এর আগে নিয়েছিলাম সেগুলো কিন্তু এত ক্লিয়ার ফুটেজ আমি পাইনি, সেগুলোতে ঝাপসা একটা ফুটেজ পেয়েছিলাম। আমার কাছে এই ক্যামেরা ফুটেজটা দেখে কিন্তু সত্যি অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আপনারা কমেন্ট করতে পারেন যে আসলে এই ক্যামেরা ফুটেজটা কেমন। এতক্ষণ যে সেটিং অংশটুকু দেখলেন এটা হচ্ছে ক্যামেরার নিজস্ব হটস্পট দিয়ে আপনি লাইভ ভিডিও দেখছেন। এই ক্যামেরার নিজস্ব হটস্পট দিয়ে যখন আপনি লাইভ দেখবেন, শুধুমাত্র ক্যামেরার কাছাকাছি যখন থাকবেন তখন শুধুমাত্র এই ভিডিওটা দেখতে পারবেন। দূরে গিয়ে কীভাবে ভিডিওটা দেখবেন, অর্থাৎ আপনার ক্যামেরাটা বাসায় আছে কিন্তু আপনি চাচ্ছেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই অন করে কিন্তু আপনি লাইভ ভিডিও দেখতে পারেন। তো সেই সেটিংটুকু করার জন্য অবশ্যই আপনার এই ক্যামেরা যে এখানে সেটিং করবেন, অর্থাৎ বাসা যদি সেটিং করেন সেক্ষেত্রে কিন্তু বাসায় একটা ওয়াইফাই কানেকশান লাগবে। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি অ্যাপসের মাধ্যমে যদি সেটিং করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ ভিডিও দেখতে পারবেন। তো আমি সেই সেটিংটুকু এখন দেখাবো। তো এই সেটিংটুকু দেখার জন্য আপনি ফুটেজ থেকে বের হয়ে যাবেন। ফুটেজ থেকে বের হয়ে যাওয়ার পর আপনাদের ফুটেজের ডান দিকে যে 3 ডটস একটা আইকন দেখছেন, এই 3 ডটস আইকনের উপর ক্লিক দিবেন। 3 ডটস আইকনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখছেন বাম দিকে সেটিং নামে একটা অপশান আছে। তো এই সেটিং অপশানের উপর ক্লিক দিবেন। এই সেটিং অপশানের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই ক্যামেরার এই ফুটেজের যত সেটিং আছে সবগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দ্বিতীয় যে অপশানটা দেখবেন, এই দ্বিতীয় অপশানের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু নেটওয়ার্কটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা এই নেটওয়ার্ক অপশনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি এপি হটস্পট মোডে কিন্তু এই ভিডিওটা ফুটেজটা চলছে। এপি হটস্পট মোড মানে হচ্ছে ক্যামেরার নিজস্ব ওয়াইফাই দিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা দেখছিলাম, আমরা চাচ্ছি একটা ওয়াইফাই স্টেশনের সাথে কানেক্ট করে দিতে, অর্থাৎ এই ক্যামেরাটা আমি যেখানে রাখবো
অর্থাৎ এই ক্যামেরাটা সাপোজ আমি এখন বাসায় রাখবো, তো বাসায় আমার যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইয়ের সাথে আমি এই ক্যামেরার ফুটেজটা সেভ করে দিতে চাচ্ছি, এতে করে আমি পৃথিবীর যে কোনো স্থানে গিয়ে যেন লাইভ দেখতে পাই। তো আমি এই সেটিংটুকু করার জন্য নিচের যে অপশানটা আছে ওয়াইফাই স্টেশন মোড, এই ওয়াইফাই স্টেশন মোডের উপর আমি ক্লিক দেব। ওয়াইফাই স্টেশন মোডের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু প্লিজ সিলেক্ট ওয়াইফাই নামে একটা অপশান আছে, প্লিজ সিলেক্ট ওয়াইফাই নাম অপশানটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আশেপাশে এখন যে ওয়াইফাইগুলো আছে সেই ওয়াইফাইগুলো কিন্তু লিস্ট চলে আসবে। তো আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাইটা আপনি সিলেক্ট করবেন এবং সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিবেন। তো আমার বাসায় যে ওয়াইফাইটা এখন কানেক্ট করা অবস্থায় আছে সেটার নাম হচ্ছে লাইট জোন। তো লাইট জোন আমি ওয়াইফাইটা এখানে কানেক্ট করে দিলাম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমি কেয়ারফুলি লিখে দিয়েছি। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন ফুটেজটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এখন ফুটেজটা ওপেন হবে করবো। এখন দেখতে পাচ্ছেন যে ফুটেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই ফুটেজটা ওপেন থাকা অবস্থায় আমি যদি আপনাদের দেখাই, আমার বাসার ওয়াইফাই কিন্তু কানেক্ট করা আছে এবং বাসার ওয়াইফাই কানেক্ট করা আছে মানে খুব সহজে বুঝতে পারছেন যে ক্যামেরাটা কিন্তু এখন আমি যে ওয়াইফাই স্টেশন মোড অর্থাৎ আমার বাসার যে ওয়াইফাই সেটার সাথে আমি অলরেডি কানেক্ট করে ফেলেছি। তো আমি এখন দেখাবো যে এই ক্যামেরাটা আমি এখন বাসায় রেখে আমি এখন বাইরে যদি যাই, অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে যাই বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, তখন তো আমার বাসার ওয়াইফাইটা কানেক্ট হবে না, কারণ আমি লং ডিস্টেন্সে চলে যাব। তখন আমার মোবাইল ডাটা আছে সাপোজ, বা আমি পৃথিবীর অন্য দেশে গিয়ে অন্য ওয়াইফাই কানেক্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমি এই লাইভ ভিডিওটা দেখতে পারবো। তো আমি এখন আমার ওয়াইফাইটা আমি অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আমার মোবাইল ডাটাটা অন করে দিচ্ছি। তো মোবাইল ডাটা অন করার পর কিন্তু আমি এখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমি ফুটেজটা ওপেন করব। একটু স্লো হবে কারণ এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ফুটেজটা আপনার মোবাইলে যাচ্ছে। তবে আপনার চেষ্টা করবেন যে আপনার ক্যামেরাটা যেন অবশ্যই আপনার ওয়াইফাই থেকে যতটা সম্ভব কাছাকাছি থাকে, 10-12 ফিটের মধ্যে রাখলে ভালো হয়, কারণ আপনি যত কাছে রাখবেন তত দ্রুত এই ভিডিওটা লোড হবে, আর আপনি যত দূরে রাখবেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভিডিও স্লো হবে। স্লো বলতে এখানে 1 সেকেন্ড মতো স্লো হবে। তো এখন যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমার এখন মোবাইল ডাটা অন করে দেখছে, অর্থাৎ আপনি খুব সহজে বুঝতে পারছেন যে আমি এটা এখন পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেও কিন্তু আমার এই ক্যামেরার যে লাইভ ভিডিও ফুটেজটা আছে সেই ভিডিও ফুটেজটা আমি দেখতে পারবো। তো ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন যে এই ক্যামেরার কিন্তু ভিডিও ফুটেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট সন্তুষ্টজনক এবং যথেষ্ট ক্লিয়ার একটা ফুটেজ পাবেন। অরিজিনাল ক্যামেরাটি চেনার জন্য আমি বেশ কয়েকটি পয়েন্ট অলরেডি বলে দিয়েছি, সামনে আরও কয়েকটি পয়েন্ট বলবো। অলরেডি 2টা পয়েন্ট হচ্ছে ক্যামেরার আইপি হবে এমভি এবং অ্যাপস হবে V380 Pro, এবং তৃতীয় আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যামেরাটা অবশ্যই মেমোরি কার্ডের মাধ্যমে কিন্তু ভিডিও ধারণ বা সেভ করতে সক্ষম হবে। তো আমি এখন চেক করব যে এটা আসলে মেমোরি কার্ডের মাধ্যমে ভিডিওটা সেভ করা যায় কিনা। তো এটা চেক করার জন্য যেটি করতে হবে, অবশ্যই আপনার ক্যামেরাতে যে মেমোরি কার্ড স্লট আছে সেই স্লটে একটা মেমোরি কার্ড সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর এই ক্যামেরা ফুটেজ এর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে রেকর্ডিং সেটিং নামে একটা অপশান আছে। রেকর্ডিং সেটিং অপশানে এসে কন্টিনিউয়াস রেকর্ডিং নামে যে অপশানটা আছে সেই অপশানটা এখানে অন করে দিবেন। কন্টিনিউয়াস রেকর্ডিং অপশানটা যদি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু এখন এই ক্যামেরাটা কিন্তু কন্টিনিউয়াসভাবে আপনার মেমোরিতে ভিডিওটা রেকর্ড হতেই থাকবে। আপনি যদি অ্যাপস থেকে বের হয়েও যান তবুও কিন্তু আপনার এই ক্যামেরার যে মেমোরি কার্ডটা সেট করা হয়েছে সেই মেমোরি কার্ডে কিন্তু ভিডিও অটোমেটিক সেভ হবে। এবং এই মেমোরি কার্ডটা যদি ফুল হয়ে যায়, অনেকে কমেন্ট করেন যে মেমোরি কার্ড ফুল হয়ে গেলে কীভাবে ডিলিট করবো, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু ডাটাগুলো ডিলিট হয়ে যায়, অথবা আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু দূরে বসে কিন্তু আপনার ভিডিও ডাটাগুলো ডিলিট করে দিতে পারেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক। এখানে কিন্তু আপনার রেকর্ডিংয়ের সেটিংয়ের নিচে যে অপশানটা দেখছেন যে আমার মেমোরি কার্ডে 98% এখন স্পেস ফাঁকা আছে, এবং এখানে কিন্তু আপনারা ভিডিও কোয়ালিটি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এইচডি এবং এইচডি 2টা অপশানই করতে পারেন। তো আপনার মেমোরি কার্ডে যে ভিডিওগুলো সেভ হলো এতক্ষণ, এই সেভ ভিডিওগুলো আপনারা চাইলে মেমোরি কার্ড খুলেও দেখতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু অ্যাপসের মাধ্যমেও দেখতে পারেন। অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখবেন সেটা আমি এখন আপনাদের দেখাই। জাস্ট এই ফুটেজটা ওপেন করার পর নিচের দিকে দেখবেন রিপ্লে নামে একটা অপশান আছে। তো এই রিপ্লে অপশানের উপরে যদি ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনারা সেভ করেছেন সে সেভকৃত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো অটোমেটিক এতক্ষণ যা কথাবার্তা বলেছি আপনি সবগুলো দেখতে চাইলে কিন্তু মাইক্রো এসডি অপশানের উপর ক্লিক দিবেন। এই মাইক্রো এসডি অপশানের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ডেট সিলেক্ট করতে বলবে। তো আপনি আপনার ডেটটা সিলেক্ট করে দিলে কিন্তু ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনি ধারণ করেছেন সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন,
আমি এতক্ষণ যা যা কথা বলেছি সব কিছু কিন্তু এখানে সব রেকর্ড হয়েছে। দেখুন এতক্ষণ যা যা কথা বলেছি সব কিছু কিন্তু রেকর্ড হয়েছে এবং এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারবেন। এবং মেমোরি কার্ড কিন্তু ফুল হয়ে গেলে পূর্বের যে ডাটা ভিডিওগুলো আছে এগুলো অটোমেটিক ডিলিট হবে এবং নতুন করে ভিডিও হতেই থাকবে এবং এটা কন্টিনিউয়াস 24 ঘন্টায় কিন্তু এটা ভিডিও রেকর্ড হবে। তো বেশ কয়েকদিন এই ক্যামেরাটা আমি ব্যবহার করার পর এই ক্যামেরাটা আমি বেশ কিছু ভালো দিক পেয়েছি এবং কয়েকটি মন্দ দিকও পেয়েছি। তো একে একে আপনাদের ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে খুবই সহজ হয় যে এই ক্যামেরাটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। তো আমার কাছে এই ক্যামেরাটি অন্যতম ভালো দিক মনে হয়েছে এই ক্যামেরাটির সাইজ। এই ক্যামেরাটির সাইজটা অত্যন্ত ছোট। যারা ছোটোখাটো ক্যামেরা খুঁজতেছেন বা ছোটোখাটো ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি খুবই পারফেক্ট একটি ক্যামেরা হবে, কারণ এই ক্যামেরার সাইজটা একদমই ছোট। আপনি যদি আমার হাতে দেখেন জাস্ট খুবই ছোট একটি ক্যামেরা। এই ক্যামেরাটি আপনাদের যদি ছোটোখাটো ক্যামেরা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি মনে করি এই ক্যামেরাটি আপনাদের জন্য একটি আদর্শ ক্যামেরা হবে। তো এই ক্যামেরাটা অন্যতম ভালো দিক হচ্ছে এই ক্যামেরাটির সাইজ। দ্বিতীয়ত এই ক্যামেরাটি অন্যতম ভালো দিক আমার কাছে মনে হয়েছে ক্যামেরাটির রেজুলেশন। তো অবশ্যই কিন্তু এই ক্যামেরাটি অরিজিনাল ক্যামেরাটির রেজুলেশনের কথা বলছি, কারণ এই সেম দেখতে ক্যামেরা হুবহু প্রচুর পরিমাণে কপি বের হয়েছে। তো কপি ক্যামেরাগুলোর রেজুলেশন কিন্তু খুবই বাজে, একদম নর্মাল কোয়ালিটি। কিন্তু এই ক্যামেরাটি আমি যেটি হাতে পেয়েছি এই ক্যামেরাটি কিন্তু রেজুলেশন অত্যন্ত ক্লিয়ার এবং ফুল এইচডি রেজুলেশন। তো আমার কাছে এই ক্যামেরাটির ভালো দিক, অত্যন্ত ভালো দিক মনে হয়েছে এই ক্যামেরাটির রেজুলেশন। তৃতীয়ত আমার কাছে এই ক্যামেরাটির ভালো দিক মনে হয়েছে এর নাইট ভিশন যে ফুটেজ, নাইট ভিশন ফুটেজ কোয়ালিটি। অন্যান্য সাধারণত ছোট ক্যামেরাগুলোতে নাইট ভিশন ফুটেজটা কিন্তু অত্যন্ত বাজে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না এবং অন্ধকার কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। কিন্তু আমার কাছে এই ছোট মিনি হিডেন ক্যামেরাটির নাইট ভিশন কোয়ালিটি আমার কাছে যথেষ্ট সন্তুষ্টজনক এবং ফুল এইচডি মনে হয়েছে। চতুর্থত এই ক্যামেরাটির ভালো দিক আমার কাছে মনে হয়েছে এর মেমোরিতে ভিডিও রেকর্ড করার সক্ষমতা। সাধারণত ছোট যে মিনি ওয়াইফাই ক্যামেরাগুলো বাজারে পাওয়া যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেমোরিতে রেকর্ড হয় না এবং মেমোরিতে রেকর্ড হলেও সেগুলো 1-2 মিনিট রেকর্ড হওয়ার পর ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু এই ক্যামেরাটি কন্টিনিউয়াস রেকর্ডিং করতে সক্ষম। আপনি যদি 32 জিবি বা 64 জিবি মেমোরি কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে 3 থেকে প্রায় 5-6 দিন পর্যন্ত আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। বেশ কয়েকটি ভালো দিকের মাঝে আমার কাছে ছোট একটি মন্দ দিক মনে হয়েছে এই ক্যামেরাটি, সেটি হচ্ছে এই ক্যামেরাটি যদি ব্যাটারি ব্যাকআপ থাকতো সেক্ষেত্রে আরও ভালো হতো। তবে ব্যাটারি ব্যাকআপ নেই, এর অন্যতম কারণ হচ্ছে ক্যামেরাটির সাইজ ছোট। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে যেটি মনে হচ্ছে ফুল এইচডি V380 Pro এবং MVIP বিশিষ্ট যে ty9 যে ক্যামেরাটি আমার হাতে দেখছেন এই ক্যামেরাটির কোয়ালিটি আমার কাছে যথেষ্ট সন্তুষ্টজনক মনে হয়েছে। এই ক্যামেরাটা আপনারা চাইলে কিনতে পারেন। এই ক্যামেরাটির কোয়ালিটি যথেষ্ট সন্তুষ্টজনক এবং এটি প্রপারলি কাজ করে। তবে সেম দেখতে হুবহু ছোট মিনি ওয়াইফাই ক্যামেরাগুলো বাজারে প্রচুর পরিমাণে কপি বের হয়েছে। তো আপনারা কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। তো আমি যে কোম্পানি থেকে এই ক্যামেরাটি কিনেছি ওনাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। তো আজকের এই ভিডিওটি দীর্ঘায়িত করব না। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।